হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস। আমি আফতিম ও আজকে আমরা শিখব স্লাইসার্স নামের একটা ছোট টুল দিয়ে আমরা কিভাবে আমাদের পিভট চার্ট ও টেবিলগুলোকে আরও অনেক ইন্টারঅ্যাক্টিভ বানিয়ে ফেলতে পারি। স্লাইসার্স আসলে হচ্ছে ডেটা ফিল্টার করার খুব একটা ইনটুইটিভ ওয়ে, যা দিয়ে আমরা আমাদের চার্টগুলোকে আরও গভীর ও ইজিভাবে অ্যানালাইজ করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের সামনে রয়েছে লাস্ট ভিডিও জেনারেট করা কলম, পাই ও লাইন চার্ট। স্লাইসার্স কীভাবে কাজ করে তা আমরা এবার দেখব। প্রথম এই কলম চার্টটা সিলেক্ট করে কলম চার্টটা সিলেক্ট করলেই আমরা উপরে দেখতে পাচ্ছি তিনটা নতুন ট্যাব জেনারেটেড হয়ে যাচ্ছে, যেগুলোর মধ্যে আমরা সিলেক্ট করে দিচ্ছি এই অ্যানালাইজ লেখা ট্যাবটা। অ্যানালাইজ ট্যাবে আছে ফিল্টার গ্রুপ, অ্যান্ড ফিল্টার গ্রুপে রয়েছে ইনসার্ট স্লাইসার নামে একটা টুল। টুলটা সিলেক্ট করলেই এক্সেল জানতে চাচ্ছে আমরা আসলে কোন ডেটা ফিল্টার করতে চাচ্ছি স্লাইসার টুলটা দিয়ে। দেন স্লাইসারটা অ্যাড করছি আমাদের সিটি লেখা চার্টটাকে ইন্টারঅ্যাক্টিভ বানানোর জন্য। আমি এবার সিলেক্ট করে নিচ্ছি সিটি লেখা অপশনটা, অ্যান্ড ওকে প্রেস করলেই আমাদের সামনে চলে আসছে আমাদের স্লাইসার টুল। স্লাইসারটা আমি ড্র্যাগ করে রাখছি এই গ্রাফটার পাশে, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন স্লাইসার টুলটা আসলে অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ সুইচের মতো, যেখানে একটা বাটন প্রেস করলেই আমাদের বামের এই চার্টটা অটোমেটিক্যালি আপডেটেড হয়ে যাচ্ছে। টুলটায় সিলেক্টেড আছে বরিশাল। অ্যাজ এ রেজাল্ট আমরা গ্রাফটায় শুধু বরিশালের ডেটা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি নিচের অন্য সুইচগুলো এঙ্গেজ রাখতে চাই, আমরা স্লাইসার টুলটার ঠিক উপরে এই মাল্টি সিলেক্ট অপশনটা অন করব। এবার আমরা নিচে একসাথে অনেকগুলো সুইচ প্রেস করে আমাদের গ্রাফকে রিয়েল টাইমে মডিফাই করতে পারবো। যেমন এখন স্লাইসার টুলটাই সিলেক্টেড বরিশাল, চিটাগং ও ঢাকা, এবং বামের গ্রাফটা এক্স্যাক্টলি এই তিনটা শহরের ইনফরমেশনটাই আমাদেরকে ভিজুয়ালি শো করছে। অ্যামেজিং। এবার আমরা যদি আমাদের মডিফাই করা চার্টটা ঠিক আগের অবস্থায় নিয়ে যেতে চাই, আমরা সিম্পলি সিলেক্ট করব স্লাইসার টুলটার ঠিক কোনায় এই ক্লিয়ার ফিল্টার অপশনটা, অ্যান্ড দেয়ার ইউ গো, আমাদের চার্ট এখন রেস্টোর্ড। তো আপনারা বুঝতেই পারছেন স্লাইসার টুলটা শুধু ইউজফুলি নয়, বরং এক্সট্রিমলি ইজি অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ টু ইউজ অ্যাজ ওয়েল। এবার আমরা মাঝের এই ডেলিভারি চার্টটা সিলেক্ট করে আমরা উপরে অ্যানালাইজ ট্যাবটাতে যাব। এবার আবারও স্লাইসার টুলটা সিলেক্ট করে আমি এই ডেলিভারি মোড অপশনটা চুজ করে নিচ্ছি। ওকে প্রেস করলেই আমরা এবার দেখতে পাচ্ছি আরেকটা স্লাইসার টুল, যার দ্বারা আমরা এবার ফিল্টার করতে পারবো মাঝের এই চার্টগুলোর ইনফরমেশন। তো এই স্লাইসারটা এবার ড্র্যাগ করে রেখে দিচ্ছি এখানে। পারফেক্ট। আমরা এবার চাইলে স্লাইসার টুলগুলোকে ফরম্যাট করে দেখতে আরও সুন্দর বানাতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি প্রথম স্লাইসারটা সিলেক্ট করি, আপনার উপরে দেখবেন একটা অপশনস লেখার ট্যাব চলে আসছে। অপশনস ট্যাবের ঠিক বাম পাশে আছে স্লাইসার স্টাইলস নামে একটা গ্রুপ। এই স্টাইলসগুলোর সাহায্যে আমরা চেঞ্জ করে নিতে পারি আমাদের স্লাইসারগুলোর কালার ও লুকস। এবার এই ড্রপডাউনটা প্রেস করে আমি সিলেক্ট করে নিব এই ডার্ক ব্লু কালারটা। ডেলিভারি মোডের স্লাইসারটা সিলেক্ট করে আমি দিয়ে দিচ্ছি এই অরেঞ্জ কালারটা, অ্যান্ড দেয়ার ইউ গো, আমাদের স্লাইসারগুলো এখন লুকস মাচ বেটার। এবার আমরা কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে প্রথম দুটো স্লাইসার সিলেক্ট করব, এবং অপশনস ট্যাবটাতে গিয়ে একেবারে ডানে এই সাইজ গ্রুপটাতে গিয়ে অ্যাডজাস্ট করবো আমাদের টুলগুলোর হাইট। এই বক্সটার ডেটাটা মুছে টাইপ করছি 3, এন্টার প্রেস করলেই আপনারা দেখতে পারবেন স্লাইসারগুলোর হাইট এখন বাকি চার্টগুলোর সমান। আপনারা বুঝতেই পারছেন অপশনস ট্যাব দিয়ে আমরা মডিফাই করতে পারবো আমাদের স্লাইসারগুলোর হাইট, উইথ, কালার ও আরও অনেক অ্যালাইনমেন্ট রিলেটেড অ্যাডজাস্টমেন্টস। তো আপনারা নিজেরা এই ট্যাবটা অবশ্যই একটু ঘেটে দেখবেন। ফাইনালি নিচের এই অর্ডার ডেট চার্টটা সিলেক্ট করে আমরা আবার আরেকটা স্লাইসার টুল অ্যাড করব। তো উপরে অ্যানালাইজ ট্যাবে গিয়ে সিলেক্ট করে নিচ্ছি টুলটা। এবার অর্ডার ডেট লেখা এই সেকেন্ড অপশনটা চুজ করে ওকে প্রেস করছি। স্লাইসার টুলটা গ্রাফটার ডান পাশে ড্র্যাগ করে নিয়ে রাখছি, অ্যান্ড এবার আপনারা দেখতে পারবেন যে স্লাইসার টুলটায় এক্সেল গ্রুপ ডেটাগুলোকে মাস অনুসারে সাজিয়ে দিয়েছে। তো আমরা যদি উপরের এই জানুয়ারি সুইচটায় ক্লিক করি, আপনারা দেখবেন এখন এক্সেল আমাদেরকে 2018, 19 ও 20 সালের জানুয়ারি মাসের ডেটা দেখাচ্ছে। সিমিলারলি এবার উপরে মাল্টি সিলেক্ট অপশনটা অন করে যদি ফেব্রুয়ারি ও মার্চও অ্যাড করে দিই, গ্রাফটা অটোমেটিক্যালি এখন দেখাচ্ছে 3 বছরের কোয়ার্টারলি বা জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের সব তথ্য। অ্যামেজিং। তো টু সামারাইজ, এভাবে স্লাইসার টুল দিয়ে আমরা খুবই ইনটুইটিভলি আমাদের ডেটাগুলো ফিল্টার করে রিয়েল টাইম আপডেট করতে পারি আমাদের চার্টস ও টেবিলসকে, অ্যান্ড পুরো প্রসেসটাই হচ্ছে এতটাই ইজি অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা শিখবো এক্সেল দিয়ে আমরা কীভাবে এফিশিয়েন্টলি ও এফেক্টিভলি আমাদের জেনারেট করা রিপোর্টগুলোকে প্রিন্ট করতে পারি। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে।